হাই বন্ধুরা, শুভ সকাল। আর এই আমাদের ঘুম থেকে উঠলাম, উঠে আর এই ব্রাশ ফ্রাশ করে এলাম এখানে। আর ওখানে জল গরম বসিয়েছি। তো আমার তো শরীরটা খারাপ ছিল কদিন ধরে, তো কাশিটা একটুখানি আছে, মোটামুটি ঠিক। আর এই যে বাইরে, আর এই যে কি সুন্দর সকাল দেখুন, শিলিগুড়ির সকাল সকাল। সব মিষ্টি একটা রোদ বেরিয়েছে, মিষ্টি সকাল। আর এই যে রাস্তার পাশেই আমাদের হোটেল। এই খোলা আকাশ। আমরা 5 তলায় আছি, 5th ফ্লোর। আর এই হলো গোটা শহরটা, এখান থেকে দেখা যাচ্ছে, অনেক উঁচুতে আছি বলে। এখন বাজছে 7টা, সকাল 7টা। তো বেরিয়ে যাবো আজকে এখান থেকে। আজকে ব্রেকফাস্ট করে গ্যাংটকের দিকে চলে যাব। তো চলুন, পরে কথা হচ্ছে। আর ছেলে উঠে পড়েছে, চান করতে চলে গেছে। আমি এই উঠে চান ছেড়ে বেরোলাম, এবারে নিচে ব্রেকফাস্ট করতে যাব। আর তারপরেই 10টায় বেরিয়ে পড়বো। তো চলুন, পরপর আসতে থাকছে ভিডিও, তেমন কাটে দেখি আমাদের। আমি রোদে আনতে পারছি না। আমাদের বেডরুম থেকেই ছোট্ট শিলিগুড়িতে একদম আমাদের জানলার সোজা ভালো পাহাড় আছে একটা, মানে বেডরুম থেকেই দেখা যাচ্ছে, সুন্দর বেশ। কিন্তু এত রোদেতে আসছে না ক্যামেরায়। তো চলুন, পরে আসছি। ব্রেকফাস্ট করতে নিচে নামবো, ছেলে চান করে বেরো, আমি জবটা ততক্ষণ সেরে নিই। আর আমার গপুই যে পিছন দিকে, ওখানে আমার মাথায় গোড়ায় শুয়েছিল, ওকে তুলবো। তো চলুন। ব্রেকফাস্ট করতে নিচে নামছি, চান টান সব সেরে রেডি হয়ে নিয়েছি। তো চলুন। এটা নিয়ে যাবো না, আমার কি না। তো বেরিয়ে পড়লাম শিলিগুড়ির হোটেল ছেড়ে এমজি মার্গের দিকে। ওখানেই আমাদের হোটেল, দ্বিতীয় দিন ওখানেই থাকবো, একদম মলের সামনেই, কোথাও যেতে হবে না, এক পাও মলেতেই, সামনেই একদম। ভালো হোটেলটা। অনেক হোটেল আছে, এর আগেও আমি গিয়েছিলাম, অনেকখানা হেঁটে ওখানে আবার যেতে হতো, খুব ওদের কষ্টকর। তারপরে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে, তো প্রবলেম হয় প্রচুর। তো ওই সামনেই পেয়েছি খুব ভালো হোটেলটা। আর হোটেলের ভাড়াও কিন্তু খুব বেশি না, খুব কমের মধ্যেই। ব্রেকফাস্ট নিয়ে 2500 পার ডে। একদম হোটেল ভালো, খুব সুন্দর। তবে হোটেলটা আগেকার দিনের, পুরনো।
এই হচ্ছে ব্যাপার। কিন্তু আগেকার দিনের হলেও এমনি জিনিসগুলো পুরনো পুরনো, কিন্তু হোটেলের সার্ভিস খুব ভালো, ব্যবহার ভালো, সব ভালো। ব্রেকফাস্ট নিচেই আছে, এই হচ্ছে ব্যাপার খুব। আর এই যে খুব সুন্দর নদীর পাশ দিয়ে যাচ্ছি, খুব সুন্দর দেখুন সিনারিগুলো। তিস্তা নদী বয়ে চলেছে পাশ দিয়ে, এর যে সৌন্দর্য, সব সময় যতবারই আসবেন এই তিস্তা নদী, এই পাহাড়, সব সময় মনে হবে এই তো গেলাম, এই তো এলাম, মনেই হবে না যে এই গেছি আর যাব না। পাহাড় অবশ্য আমার খুব প্রিয়, সেই জন্যে আমার হয়তো এরকম হয় বা অনেকেরই হয়। আমি খুব ঠান্ডা তো ভালোবাসি, আর পাহাড় আমার সব থেকে আমার পছন্দের। আমি সমুদ্রের ধার ওইসব বেশি খুব একটা আমার পছন্দ নেই, আমি যাইও কম, ওই জন্যে। তার মধ্যে পুরীটা একটু ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। আর এত সুন্দর সুন্দর যে গাড়িটা আমি যাচ্ছি, এত সুন্দর সুন্দর গান দিয়েছে যে আমি তো গানগুলো আপনাদের শোনাতে পারছি না। তার উপরে এই সিনারি, এই সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস। কাঁচ অবশ্য তুলে রেখেছি, খুব আমার কাশিটা তো হচ্ছে, খুব চাইলেও খুলে রাখতে পারছি না। আর এই গানের সাথে সাথে এই যে সিনারিগুলো বেশি ভালো লাগে আরও। কিন্তু গান তো শোনাতে পারবো না, কপিরাইট পড়ে যাবে, খুব ঝামেলা, তো ইচ্ছে করলেও পারবো না। ওই শর্ট কয়েকটা ছাড়বো গান দিয়ে, ওইটুকুই হবে। কিন্তু গানগুলো মনে হচ্ছে এমন যে ছাড়ি। আর টুপিটা বারবার খুলে যাচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে। এই যেতে যেতেই সকালবেলা ব্রেকফাস্ট করে এসেছিলাম, আর এই যেতে যেতে এক জায়গায় দাঁড়াবো, ওখানে খাবো, আর দাঁড়াবো না কোথাও। তো এই রাস্তায় যাচ্ছি, যেতে যেতে দেখছি কি সুন্দর সুন্দর মেয়েগুলো সব লেবু বেচছে, কমলা লেবু। এই দেখুন এখানে একটা মেয়ে। আর এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি, এক মুখ হাসি। ফার্স্টেই শুরু, কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে। আর এখানে বসে বসে সব মেয়েগুলো, ড্রাইভার একটু গেছে কোথায়, আর আমরা ভিডিও একটু করে নিলাম। ফার্স্ট কাঞ্চনজঙ্ঘার মুখ দেখলাম, সুন্দর যতটুকু এসেছে। আমার ক্যামেরা তো খুব একটা ভালো নয়, তবু যতটুকু আনতে পেরেছি ওইটুকুই। আর এই মেয়েটা কি সুন্দর, অনেক মেয়ে এখানে বিক্রি করছিল। তো ভিডিও দেখতে থাকুন, এরকম সুন্দর সুন্দর আছে সিনারি, ভিডিওতে দেখতে 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 পাবেন। তো এখনকার মতো আমি এই কথা বলতে বলতে এই ভিডিওটা চালিয়ে যাই, দেখতে থাকুন।
সেই হোটেল থেকে বেরিয়েছি ব্রেকফাস্ট করে, আর এখানেই দাঁড়ালাম একটা হোটেল নয়, রেস্টুরেন্ট। এই ভাত অর্ডার দিলাম, আমি এগ থালি দিয়েছি, ছেলে একটা চিকেন থালি অর্ডার করেছি। তো খেয়ে যেতে যেতে 4টে সাড়ে 4টে বেজে যাবে। রাস্তায় ভীষণ জাম দেখলাম, আরও জাম হবে। তো খেতে খেতে টাইমটা পাস করি। আর ঝিলের ধারেই রেস্টুরেন্ট। তো এই চিকেন থালি দিয়েছে একটা, আর একটা হচ্ছে এগ থালি দিয়েছে। আর এই কাঁসার থালায় এত সুন্দর খেতে দিয়েছে, অনেক দিন পর মনে পড়ে গেল কাঁসার থালায় খাওয়া। আগে মামার বাড়িতে, আমার বাড়িতেও খাওয়া হতো। তো দেখতে থাক। ছোট্ট জায়গায় বাড়ি, আমার ছোট্ট ফুলের বাগান, সামনে একটা ঝর্ণার জল যাচ্ছে, নদী আছে পিছনে, আর সুন্দর সুন্দর ফুলের গাছ। কি দারুণ লাগছে দেখুন, ছোট্ট ছোট্ট বাড়ি। রোদ আসছে বলে আমি ঠিক ছবিটা জানি না কতটা আনতে পারছি। তো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছাড়ছি, এবারে সিকিম বর্ডারে ঢুকবো। তো এই আমাদের সিকিমের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু হলো। সিনসিনারি এই পাহাড় প্রথম শুরু হলো। এখানে রাস্তাঘাট মাঝে, এইখানটা তো এখন ভালোই দেখছি, তারপরে এই বন্যা হওয়ার জন্য অনেক জায়গা বলছে খারাপ, আর জামও হবে। তো ওখানটাও ছিল, শিলিগুড়ির খারাপ জায়গা অনেকটা খারাপ ছিল। তো যার কারণে আমাদের দেরি হলো খুব, আর ড্রাইভারও আসতে আমাদের দেরি হয়েছিল। তো ওর জন্যে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। ব্রেকফাস্ট করেও আমরা 11টায় হোটেল ছেড়েছিলাম। আর সেদিন রাত্রিবেলাও ওখান থেকে ট্রেন থেকে নেমে রাত হয়ে গেছিলো, গাড়ির প্রবলেম হচ্ছিল। যাই হোক, পেয়ে গেছিলাম। ওখানে লোকেরাই ভালো। একটু দূরে অনেকটাই হাঁটতে হয়েছে স্ট্যান্ডে যেয়ে, আর গাড়ি বুক করতে হয়েছিল, বেশি নেয়নি, 250 টাকার মধ্যেই গাড়ি পেয়ে গেছিলাম। বন্ধুরা, এমজি মলে ঢুকে গেছি। আর এই যে মল, ফার্স্টেই জানলা দিয়ে মল দেখিয়ে দিই। মলেই হোটেল পেয়েছি। কি হোটেল যেন? সুমিটেল ওরিয়েন্টাল। তো এই হোটেলের নাম, এদের হোটেলেই সব বুক করেছি আমরা টোটাল। এর আগে সিমলা গিয়েছিলাম, এদেরই হোটেল ছিল না? ওদেরটা কী নাম ছিল যেন? ওটা সুমিত, একই টাইপের নাম, ওই জন্য একই টাইপের বলা হয়ে যাচ্ছে। তো আমার ঠান্ডা লেগেছে, তো সেইটা এখনো কমেনি। এই হলো খাট, এই যে আগেকার দিনের মতো ডিজাইন করা। এটা হচ্ছে খাটের মাথার ছাদ। এখানে টিভি আছে, এখানে চায়ের জন্য ব্যবস্থা করা আছে। বাবু একটু কফি বসা না। আর এই টিভি, এদিকেও জানলা আছে, সব দিকেই জানলা। এই যে পুরো মলটা, ঘর থেকেই দেখা যায়।
ট্যাপে ট্যাপে সব নিচেই আছে। আর আমাদের খাওয়ার ব্যবস্থাও নিচে ক্যাফেতে। এই হলো বাথরুম, আয়না, সব হ্যান্ড ওয়াশ দিয়েছে। আর এখানে ছোট্টর মধ্যে টয়লেট, চা চকচকে, এসি আছে এখানেও, টয়লেটও। গরমকালে এলে কোনো অসুবিধা নেই, গরমকালে তো এসি বাথরুমে। আর এটা চান করার জায়গা। তো চলুন একটু কফি খাই। ও যাই হোক, বলেছি কাটবি। আর এখানে একটা আয়না, এই যে এবারে ড্রেসটা একটু চেঞ্জ করে নেবো। সেই সকালবেলা গাড়িতে উঠেছি, মাস্কটা খুলি না, মাস্কটা খুলি। মেলে ঘুরছি, এখন বেরিয়েছি, একবারে খেয়ে উঠে যাবো উপরে। আমাদের সেকেন্ড ফ্লোরে হোটেল রুম আছে। আর আমরা নিচে এখন এই মেল ঘুরে খেয়ে দিয়ে তারপরে যাবো। ঠিক আছে, আমি এখন তোমার শিলিগুড়ির কাছ থেকে গ্যাংটকে আসবো। এখান থেকে তুমি দাঁড়াও, তুমি কালকে তুমি বাড়ি গেছো, কালকে কথা বলছি সেটাই তো। কিছু বলবি? দেখা যাচ্ছে সব খুলি দেখা যাচ্ছে। আমি নিয়েছি নাসিক গোরেং।
খাবারটার নাম হচ্ছে নসি গোরেং। কোথাকার খাবার? কোরিয়ান খাবার। কোরিয়ানরা ছেলে, ওর আসছে জাপানিজ রামেন। ও জাপানিজ রামেন নিয়েছে আর আমি কোরিয়ান খাবার নিয়েছি। তো খাই, কেমন জীবনে খাইনি, প্রথম কেমন হয়েছে দেখি। জাপানি রামেন নিয়ে নিয়েছে ছেলে, আমার খাওয়া হয়ে গেল। ছেলের খুব পছন্দের এসব ন্যারুটে দেখেছে, ন্যারুটেতে খেয়েছে রামান জাপানি, ওই দেখেই এটা খেতে শিখেছে। ছেলের ঘরে কার্টুন সব প্লাকেটে ছবি মারা আছে, ওই সিরিজেরই। কেমন রে? হেভি বলছে, হেভি হয়েছে রামেন। কি কি দেওয়া আছে? একটা যে ওপরে এরম দেওয়া থাকে পাতা চপের মতো, দেয় না?